এই গরমের মধ্যে ধান কাটছেন, কষ্ট হচ্ছে না ভাই? হ্যাঁ, অনেক তো কষ্ট হয়, এরকম তো তাপমাত্রা ছিল না আগে। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সিংড়া উপজেলাতে। প্রচণ্ড তাপদাহে যখন মানুষ অতিষ্ঠ, তো আমি একটু সিংড়া উপজেলাতে যেহেতু প্রচুর পরিমাণ ধানের আবাদ হয়, তো সেখানে আমাদের কৃষকরা কীভাবে ধান কাটছে জাস্ট আজকে আমি সেটা দেখতে যাচ্ছি। তার পাশাপাশি পথে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সমস্ত ঘটনা নিয়ে আমি আছি আপনাদের সাথে। সো লেটস স্টার্ট। মাথার উপর সূর্য মামা প্রচণ্ড হারে তাপ দিচ্ছিল। এর মধ্যে আমরা মোখরা হাটে পৌঁছে গেলাম। পাশে দেখছি লাল লাল তরমুজ বিক্রি করছে, এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। সুন্দর করে নেমে অর্ডার দিয়ে দিলাম। ওরা সুন্দর করে কেটে দিল। কেটে দেওয়ার পর বাহ, কি শান্তি! এই গরমের মধ্যে তরমুজ খেতে যা মজা! এখানে এসে যে তরমুজ খেয়েছি এটা প্রমাণ করার জন্য তো ভিডিও করতে হবে, তাই খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। তরমুজ খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেল। আবার রওনা হলাম নাজিরপুর উদ্দেশ্যে, কারণ আজকে আমরা নাজিরপুর দিয়ে যাব। আর নাজিরপুরের বিখ্যাত দোকান আশুতোষ মিষ্টান্ন ভান্ডার, সেখানে গেলে তো আসলে না খেলেই না, যার কারণে একটু দই আর চিড়া নিয়ে খেয়ে নিলাম। যার কারণে আমাদের ক্ষুধা যেটা ছিল সেটাও কিন্তু নিবারণ হয়ে গেল। আবার রওনা হলাম আমরা সামনের দিকে। দর্শক, এখন আমি একটি ব্রিজে অবস্থান করছি। ব্রিজের ঠিক এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ব্রিজের ওই পাশে মানে নদীর ওই পাশটা গুরুদাসপুর থানা। আর ঠিক তার অপোজিট দেখতে পাচ্ছেন নদীতে একদম পানি নেই, যেহেতু বৈশাখ মাস আর বৃষ্টির অবস্থাকে আপনারা বেশ ভালোভাবে জানেন। নদীতে একদম পানি নেই। নদীটা জাস্ট পার হয়ে আপনি এদিকে চলে আসবেন, আপনি সিংড়া থানায় প্রবেশ করবেন। সো দর্শক বন্ধুরা, আমরা আবার সামনে এগোবো। নাজিরপুরের যাত্রা বিরতি শেষে বাইকে একটু অকটেন ভরে দিলাম, যেন যাত্রাপথে কোনো প্রকার সমস্যা না হয়। ফুয়েলটা থাকা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, তো আমরা সিংড়া থেকে আবার রওনা হলাম। আমি চলে এসেছি সিংড়া চলন বিলে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে হাইটেক পার্ক, আর তার ঠিক অপোজিটে আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বিল। এই বিলে প্রচুর পরিমাণ ধান কিন্তু ফলেছে। কৃষকরা ধান কেটে মাথায় বোঝা করে জাস্ট এই রাস্তা থেকে নিয়ে আসছে, এবং এখান থেকে বিভিন্ন রকম যানবাহনে করে কৃষক বাড়িতে ধানগুলো নিয়ে যাবে। তো আমরা একটু নিচে নেমে যাব এবং দেখব তারা কীভাবে ধানগুলো কাটছে এই রোদ্রের মধ্যে, এবং কী সমাচার একটু দেখার চেষ্টা করছে। দর্শক বন্ধুরা, লেটস গো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সোনালি ধানে সমস্ত মাঠ ভরে গেছে। মাঠ ভরা ফসল দল বেঁধে ধান কাটছে। এসব দেখে আমি আবার ছোটোবেলাতে ফিরে গেলাম। ছোটোবেলাতে যখন আমাদের জমিতে ধান কাটতো কৃষকরা, আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তারা কিভাবে ধান কাটে। দেখতে খুব ভালো লাগতো, খুব মজা করে দেখতাম। যাই হোক, অনেকদিন পর মাঠে নেমে এভাবে ধান কাটা দেখে আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। দেখলাম প্রচণ্ড রোদ্দুরে কৃষকরা ধান কেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এ পরবর্তী সময় এই ধানগুলো বড় বড় আটি করে মাথায় করে তারা রাস্তার উপর নিয়ে যাবে, এবং সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন গৃহস্থের বাড়িতে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাইরা এখানে ধান কাটছেন। তো আমাদের দলের মধ্যে থেকে একজনের সাথে আমি এখন কথা বলতে চাই। ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শামশের আলী। শামশের আলী না? শামশের ভাই, আচ্ছা আচ্ছা। ভাই, তো এই গরমের মধ্যে ধান কাটছেন, কষ্ট হচ্ছে না ভাই? হ্যাঁ, অনেক তো কষ্ট হয় এগুলো, কারণ রোদের যে তাপমাত্রা, আগে তো আমরা এরকম তাপমাত্রা দেখিনি ভাই। এরকম তো তাপমাত্রা ছিল না আগে। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? আমাদের রাজশাহী জেলা চারঘাট থানা। আপনার বাড়ি রাজশাহী? জি। শুধু রাজশাহী থেকে আপনি যে সিংড়া এখানে এসেছেন ধান কাটার জন্য? জি। দলগতভাবে আসছেন? হ্যাঁ, দলগতভাবে আসছি। মানে কোনো 17 জন লোক আছে। 17 জন হচ্ছে আপনার কাটি এগুলো নিজেকেরই গৃহস্থ দেওয়া, যেগুলো থাকবে আমরা যে পাবো ওটা আমার সমান করে হয়তো বাসায় যা ভাগ টাগ করে নেবো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি ধান চুক্তি না? জি, আমাদের টাকা না, ধান চুক্তি। হ্যাঁ, ধান চুক্তি। ও আচ্ছা, আপনারা কি মানে প্রত্যেকদিন যাতায়াত করেন নাকি এখানে থাকেন? না, প্রতিদিন এখানেই থাকি। এখান থেকে একদম শেষ যেদিন হবে সেই ধান টান নিয়ে একটা টাকা ভাড়া করে চলে যাবো। আচ্ছা আচ্ছা, একদম শেষের দিন আপনারা একবারে চলে যাবেন, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই। প্রত্যেক বছরে আসেন না আপনারা? জি ভাই, প্রতিবারই আসি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই দেশের 100% মানুষই কোনো না কোনোভাবে কৃষির উপর ডিপেন্ড করে আছে। বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোও কিন্তু বাংলাদেশের কৃষির উপর সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। দর্শক বন্ধুরা, এই দৃশ্যটি দেখে আসলে মন ভরে গেল। কৃষকরা ধান কাটার পর আটি বেঁধে মাথায় করে দূর দূরান্ত থেকে ধান নিয়ে তারা গৃহস্থের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমার কাছে তো দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু সবচেয়ে বড় কষ্টের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই ধানের আটিগুলো নিয়ে যখন কৃষকরা রাস্তার উপর উঠছিল। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন যে এত বড় ধানের বোঝা মাথায় নিয়ে তারা কিভাবে এত উঁচু রাস্তায় উঠে যাচ্ছে। দর্শক বন্ধু,
এটি যেহেতু ধান ওঠানোর মৌসুম, অর্থাৎ ধানগুলো অলরেডি পেকে গেছে। তো এই যে ধানগুলো আছে, এই ধানগুলো এখন যদি না তোলা হয় তাহলে পরবর্তীতে কালবৈশাখী এসে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ধানগুলো অলরেডি কিন্তু পাকাপুক্ত হয়ে গেছে। আর রোদের যা বর্তমানে টেম্পারেচার, নাটোরে কিন্তু 40 থেকে 41 ডিগ্রি বা 41.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অলরেডি উঠে গেছে। তো এই গরমের মধ্যে আমাদের যারা কৃষক আছেন তারা কীভাবে এই ধানগুলো কাটছেন এবং কীভাবে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। তো এটি দেখানোর জন্যই মূলত আজকে এই ভিডিওটি করেছিলাম আমি। তো যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই রৌদ্রোজ্জ্বল এই হাই টেম্পারেচারের যে সময়টা আছে, আমরা হয়তো বা বাড়িতে বসে থেকে অনেকেই জাস্ট এটা ভাবছে যে আমাদের গরম লাগছে, কিন্তু বাস্তবতা একটু আলাদা এদের কাছে। আমাদের যে কৃষক বন্ধুরা আছেন তারা যখন এই ধানগুলো উঠাচ্ছেন এবং মাড়াই করছেন বা বাড়িতে নিয়ে যাচ্ছেন, তাদের যে সীমাহীন কষ্ট, এই কষ্টগুলো আসলে কিন্তু আমরা বাড়ি থেকে এটা বুঝতে পারবো না। যদি আপনারা কখনো মাঠে আসেন, তাদের যে অবস্থা আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে তারা ধানগুলো উপরে নিয়ে যাচ্ছেন। তো তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা তো আসলে কৃষি প্রধান দেশ, আর কৃষকরা হচ্ছে আমাদের জাতির একটি বড় অংশ। তো তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।